যতই করো হামলা, যতই করো হামলা। হ্যাঁ বলছি দিদি, এই রাজনীতিতে কিভাবে প্রবেশ করলেন? মাইকটা বন্ধ। রাজনীতিতে কিভাবে প্রবেশ করলেন? রাজনীতি প্রবেশ করেছি, রাজনীতি করতে ভালো লাগছে। কেন? এই কারণ যে সিপিএম এর অত্যাচার 34 বছর যে সরকারটা রাজত্ব করেছে, একটা সময় যখন সিপিএম এর ভরা যৌবন, তখন মানুষের প্রতি বিচার করেছে, যা অত্যাচার করেছে, মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে, মানুষের ধানে জল দেওয়া বন্ধ করে দিয়েছে, মানুষকে ঘর ছাড়া করেছে, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে কেস দিয়েছে। সেই জন্য আমরা আজ তৃণমূল করতেছি। কংগ্রেস থেকে তৃণমূল দল গঠন করেছে 98 সালে। তার আগে কি করতেন? আমি শ্বশুর ভাসুর দেওয়া কংগ্রেসই করতাম, বাড়ির বিয়ে করেছিলাম, সংসার সামলাতাম, তারপরে বিরোধী দল। এই সংসার সামলে প্রচারে কিভাবে বেরোচ্ছেন? ভোরবেলা উঠি 4টের সময়, ছড়া ঝাঁপ নেতা বাসন ধুয়ে কাজকর্ম সেরে আর বেরিয়ে। আচ্ছা, আর বলছি প্রচারে কি কি বলছেন, কি কি হাতিয়ার রাখছেন? দিদি লক্ষ্মীর ভান্ডারটা তো আগে হাতিয়ার, স্বাস্থ্যসাথী, যুবসাথী, তারপরে তো আপনার খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী যে কার্ডটা 5 লক্ষ টাকা দিয়েছে মানুষের, যে এখন হামেশাই তো ঘরে ঘরে প্রায় ক্যান্সার। আমার তো পাশাপাশি বাড়িতে 6 জনের ক্যান্সার, আমি তাদেরকে নিয়ে কলকাতায় যাই। এরকম বিভিন্ন দিদি জনমুখী প্রকল্প আছে, সেই প্রকল্প নিয়ে মানুষের কাছে যাচ্ছি, গিয়ে সেখানে কাজ। স্বামী কি করে? আমার স্বামী টোটো চালায়, আমার টোটো আছে। কিভাবে সংসার চলে কিভাবে? ওই টোটো চালিয়ে, টোটোটাই জীবিকা। এর আগে কোনোদিন ভোটে লড়েছিলেন? হ্যাঁ। কত সালে সেটা? ওইটা হচ্ছে 13 সালের আমি উপপ্রধান, 18 সালে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আবার 23 সালের আমি পঞ্চায়েত সমিতি নির্বাচিত। এটা কি তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়ে? হ্যাঁ, তৃণমূল ছাড়া তো কথা হবে না। দিদিকে ছাড়া আমি কাউকে চিনি না। ভোটে জিতলে কি কি করবেন? ভোটে জিতলে আগে কালীপুরের কলেজ করতে হবে, ওই আপনাদের ব্রিজটা করতে হবে, তারপরে কলেজটা ইউনিভার্সিটিতে পরিণত করতে হবে, স্বাস্থ্য শিক্ষা কোথায় কি এখনো আছে কম বেশি সেগুলো দেখতে হবে, এবং যে বন্যা কবলিত জায়গাগুলো সেইগুলোকে আমরা আগে বাঁধটা দিয়ে ব্যবস্থা করব।